হ্যালো এভরিওয়ান, আপনাদের সকলকে স্বাগত জানাই। ডমপেরিডন সাসপেনশন বা সিরাপ বাচ্চাদের বা শিশুদের কখন দেয়া হয়ে থাকে, কি কি পেটের সমস্যায় দেয়া হয়ে থাকে বা আপনারা দিতে পারবেন কিনা, ব্যবহারের সঠিক পদ্ধতি বা মাত্রা কি, আবার এই সিরাপ খাওয়ানোর ফলে লাভের দিকে কিছু ক্ষতি হয় নাকি বা কিছু সাইড এফেক্ট হয় নাকি, তো তার নিয়ে আজকের এই ভিডিওটা। তো চলুন ভিডিওটা স্টার্ট করি। এই ডমপেরিডন সিরাপ বা সাসপেনশন আমরা বিভিন্ন ব্র্যান্ডের নামে বা কোম্পানির নামে পেয়ে থাকি। ডমপেরিডন পেট ও অন্ত্রের নড়াচড়া বা সংকোচনকে বাড়িয়ে পাকস্থলী বা পরিপাকতন্ত্রের মধ্য দিয়ে খাবার চলাচলকে দ্রুত বৃদ্ধি করে কাজ করে, ফলে পেটের মধ্যে খাবার দ্রুত হজম হতে সহায়তা করে। তার ফলে আমাদের পেট ফাঁপা বা অম্বল বদহজমের মতো অনুভূতি হ্রাস পায়। আর এই ডমপেরিডন ডোপামাইন রিসেপ্টর ব্লকার হিসাবে কাজ করে। বাচ্চাদের বা শিশুর মধ্যে বমি বমি ভাব বা বমি হওয়ার যে সংকেত তাকে ব্লক করে কাজ করে। তাহলে এই ডমপেরিডন সাসপেনশন বা সিরাপ কি কি চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে? বাচ্চাদের বা শিশুদের যদি অম্বল হয়ে যায় বা বদহজম হয়, ইনডাইজেশন যে পরিস্থিতির সৃষ্টি হয়, তার চিকিৎসা ও তার প্রতিরোধে ব্যবহার করা হয়ে থাকে। আর শিশুদের যদি বাচ্চাদের যদি বমি বমি ভাব বা বমির সংকেত থাকে বা বমি হয়, তার চিকিৎসা ও তার প্রতিরোধেও ব্যবহার করা হয়ে থাকে। আর পেটের মধ্যে যদি গ্যাস হয়, অ্যাসিড রিফ্লাক্স বা পেট ফাঁপা, পেট ফোলা থাকা, এইসব অস্বস্তিগুলি থেকে মুক্তি পাওয়ানোর জন্য এই ডমপেরিডন ওরাল সাসপেনশন বা সিরাপ ব্যবহার করা হয়ে থাকে। এই ডমপেরিডন সাসপেনশন বা সিরাপের ব্যবহারের পদ্ধতি বা ব্যবহারের মাত্রা কি? 0.3 mg পার কেজি পার ডোজ হিসাবে দিতে হবে। তাহলে ধরুন আপনাদের সংশয় দূর করার জন্য, যদি ধরুন 10 কেজি ওজনের একটি বাচ্চা হয়, তাহলে আপনারা তাকে কতটা ডোজ বা কতটা মাত্রায় দিতে পারবেন? তাহলে 10 ইন্টু 0.3 mg, তাহলে হচ্ছে 3 mg। আর এই ডমপেরিডন সিরাপের মধ্যে আমাদের 1 ml এর মধ্যে আছে 1 mg, তাহলে দিতে হবে 3 ml। 3 ml এর মধ্যে থাকবে 3 mg। আর যবার দেওয়া হয়ে থাকে, অর্থাৎ দিনে আপনারা 2 থেকে 3 বার দেওয়া হয়ে থাকে, সর্বাধিক 4 বার দিতে পারেন। আর দেওয়ার পদ্ধতি হচ্ছে, যখন বাচ্চার বা শিশুদের মধ্যে এইসব সমস্যাগুলি হয়ে থাকে, তখন এই ডমপেরিডন সিরাপ বা সাসপেনশন খাওয়ার 15 থেকে 30 মিনিট আগে খাওয়ার পরামর্শ দেওয়া হয়ে থাকে। এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হয়ে থাকে, যেমন মুখের শুকনো ভাব হয়ে থাকে, মাথা ব্যথা বা মাথার যন্ত্রণা হয়ে থাকে, বা পাতলা পায়খানা ডায়রিয়ার মতো সমস্যা হতে পারে। তো এই ছিল ডমপেরিডন সাসপেনশন বা সিরাপের বিষয়ে একটা সম্পূর্ণ বিবরণ। এর বাইরেও যদি আপনাদের কিছু জানার থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটিকে সকলের মধ্যে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন, লাইক করবেন। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এরকমই হেলথ এবং মেডিসিন সম্পর্কে সঠিক ইনফরমেশন পাওয়ার জন্য। আর আপনারা সকলে বেশ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সর্বদা লার্ন অ্যাবাউট হেলথ চ্যানেলের সাথে যুক্ত থাকবেন। ধন্যবাদ।